হ্যালো ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। বুলার হেসেল চ্যানেলে আপনাদের আবার অনেক অনেক ওয়েলকাম জানাই। আমার মায়ের হবি হিসাবে খোলা এই চ্যানেলটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন। হাই এভরিওয়ান, আজকে আমরা আপনাদের সামনে আবার একটা নতুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্যেই ভাবলাম এই নিরামিষ রেসিপিটা করা হোক। এটা একটা পটলের রেসিপি, স্টাফড পটল। খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু খেতে এই রেসিপি। আসুন একসাথে রান্নাটা আমরা স্টার্ট করি। স্টাফড পটল বানানোর জন্যে পটলের ভেতরের বীজগুলোকে বার করে এখানে আমরা পটলগুলোকে নিয়ে নিয়েছি। পটলের ভিতরে যে স্টাফিংটা দেব সেই পুরের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ছানা, পটলের বীজগুলো আছে, আর মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং গোলমরিচ বাটা। এগুলোকে সব একসাথে মিক্স করে এখানে রেখেছি। ফোড়নের জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। এই তেলে, এই ঘি আর তেলের মিক্সচারে আমরা আমাদের বেসিক ফোড়নটা দিয়ে স্টার্ট করব। এখানে আমরা দিয়ে দিলাম গোটা জিরে, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি হিং। হিং দেওয়ার পর যে আদা জিরের মশলাটা বেটে রেখেছিলাম সেটা 2-2.5 চামচ মতন দিয়ে দেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা অ্যাড করে দেব স্ক্রেপ করে রাখা পটলের বীজগুলো। পটলের বীজ দেওয়ার পর খুব ভালো করে ভাজতে থাকবো এবং স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দেবো। পটলের বীজগুলো যখন মশলার সাথে পুরো মেখে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে, তার মধ্যে আমরা অ্যাড করে দেবো মেখে রাখা ছানাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই পুরটার মধ্যে আপনারা কাজু কিশমিশ দুটোই দিতে পারেন। আমরা এখানে কিশমিশগুলো দিয়েছি খুব ছোট ছোট টুকরো করে। পুরটা দেখুন এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে পটলের মধ্যে স্টাফ করে দেব। পটলের ভিতরে আমরা পুরগুলোকে এইভাবে ভরে নিচ্ছি। পুরগুলো কিন্তু আপনারা যখন ভরবেন একটু চেপে চেপে ভরবেন, যাতে পিছনের দিকে মানে ভিতরে এয়ার বাবলস বা স্পেস বেশি না থাকে। থাকলে কি হবে, ওটা ভাজার সময় পুরটা বাইরে ঠেলে বেরিয়ে আসবে। তো একটু টাইট করে ওটাকে ফিল আপ করতে হবে। সবকটা পটলে আমরা পুরগুলো ভরে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার আগে হালকা বেসন লাগিয়ে ওর মুখগুলোকে আমরা এভাবে দেখুন সিল করে দিচ্ছি। এবার আগে বেসনের দিকটা একটু করে ফ্রাই করব, যাতে ওটা শক্ত হয়ে যায় আর পুরটা বেরিয়ে আসার চান্সেস যেন একদমই কমে যায়। পটলটা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে রাখবো, আর দেন আমরা ফাইনাল গ্রেভিটা বানাবো। পটলগুলো ভেজে নামিয়েছি, সেই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেলে ফোড়নের পর আমরা অ্যাড করে দেব আদা জিরে বাটার মশলাটা, যেটা সেম মশলা যেটা আমরা পুর বানানো ইউজ করেছি, সেই মশলাটাই। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে, কষে গেলে, এবার আমরা এতে অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতন দুধ। দুধটাকে কিন্তু আমরা জল মিলিয়ে ডাইলিউট করে নিয়েছি, নাহলে প্রচণ্ড হেভি হয়ে যাবে। এই ঝোলটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে খানিকটা রিডিউস করব, মানে গাঢ় করে নেব। এখানে দেখুন ঝোলটা খুব গাঢ় হয়ে গেছে, অনেকটাই আগের থেকে কমে গেছে ফুটে। এবার এর মধ্যে আমরা পটলগুলো, ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে 5 মিনিট থেকে 10 মিনিট ওটাকে সেদ্ধ করব ম্যাক্সিমাম। তাহলে আমাদের রান্না আজকে কমপ্লিট। পটলগুলো ঝোলে অ্যাড করার 5-7 মিনিট পর আমরা এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে জাস্ট 1 চামচ ঘি দিয়ে দেবো, দিয়ে আমরা প্লেট করে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো।
2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।